Assalamualaikum guys, it's me Jitna Safa and welcome back to my YouTube channel guys. Today I'm going to my Fuppis Basha. পুরো রাস্তাটা ব্লক করে তারপরে গাড়িতে তেল পুরাইতেছে। কত বড় বদমাশ এগুলা। এত বড় বড় গাড়িগুলো যদি রাস্তায় পার্কিং করে যদি তেল নেয় তো জ্যাম না লাগলেও তো লাগবে। I badly need this kind of house so there won't be anyone to disturb me. এইদিকে রোডগুলো খুবই সুন্দর, আপনারা না আসলে বুঝতে পারবেন না। এখানে অনেক ধরনের খাবার স্টল ছিল, মানুষ বিকালে এসে এখানে অনেক খাবার ট্রাই করে। আর এখানে একটা টেম্পল ছিল। দেন আমরা রাস্তা দিয়ে যেতে যেতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলাম, যেটা ঘটে গিয়েছিল আমাদের চোখের সামনেই। আর এটা হচ্ছে মুন্সিগঞ্জের জনাব আবদুল্লাহর মাদ্রাসা এবং পাশেই ছিল তার বাসা। তো ঠুস করে চলে আসলাম আমার ফুপ্পির বাসায়। বাসার সামনের এন্ট্রেন্সটা এমনই ছিল যেখানে অনেকগুলো ফুলস ছিল। ফুলস বলার কারণ এখানে অনেকগুলো ফুল রয়েছে। গাইস, এটা আমার চাচু। হাই বলো। হাই ভালো আছো মা? তো আমি মিষ্টি পছন্দ করি, তাই আমার জন্য মিষ্টি জাতীয় খাবার এনে আবার নিয়ে চলে গেল। সালামি দেওয়ার নামে হাতে 20 টাকা ধরিয়ে একটি বাজে ভিডিও করে নিল। এটা কি গাছ? গাছের নাম জিজ্ঞেস করতে পাশে থেকে পিচ্ছি বলে উঠলো এটি সবেদা গাছ। ওর কথায় বিশ্বাস না করে পাশে রান্নাও দেখতে গিয়ে একজন ব্যর্থ প্রেমিককে দেখতে পেলাম, যাকে সচরাচর ঘরের বাইরে দেখা যায় না। কিছু সৌন্দর্যের মধ্যেও বিশেষ সৌন্দর্য রয়েছে। যদিও দেখতে সুন্দর, তারপরও তোমাদের আরো সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য একটি ফিল্টার মেরে দিলাম। আমার ফুফাতো ভাই বোন তাদের বাড়ির দেওয়াল করার খরচের টাকা জমিয়ে এখানে একটি গাছ বনেছে, যেন তাদের বাড়িতে দেওয়াল করতে না হয়। তো যাই হোক, পরে শুনলে আবার আমার সমস্যা হবে। আবার দেখলাম বাগানের মাঝখানেও একটি লাগিয়ে রেখেছি, যেন কেউ ফুল চুরি করতে না পারে। কি কিপটা! এরপর গোলাপ গাছের পাশেই ছিল পাতাবাহার গাছ। এই পাতাবাহার গাছের অসংখ্য পাতার মতো যদি আমার কাছে অসংখ্য টাকা থাকতো তাহলে ভালোই হতো। আমার আবির যত টাইপের গাছের দরকার ছিল সবই সে বাগানে এনে বনে রেখেছিল, যেন কিনতে না হয়। এরপর একটি ফুল চুরি করতে চেয়েছিলাম, বাট ব্যর্থ হয়ে খাবার খেতে চলে এসেছি। সুন্দরভাবে ঢালো। I like to eat. এক মিনিট, আমি তোমাদেরকে আমার ফুপির বাসাটা দেখাই। মুন্সিগঞ্জে এই ধরনের কাঠের বাড়ি প্রায় সবার বাসায় রয়েছে। বাড়িটি বাইরে থেকে দেখতে ছোট হলেও ভেতর থেকে এটি অনেক বড়। শহরের সাফোকেটিং ওয়েদার থেকে যখন তুমি এই ধরনের একটি পরিবেশে আসবা, তখনই তুমি বুঝতে পারবা যে এই ধরনের পরিবেশের গুরুত্ব। ফুপির ঘরের সামনেই ছিল একটি চিকন কাঁঠাল গাছ। যদিও সাইজে ছোট, কিন্তু ছায়াদার ক্ষেত্রে অন্যান্য গাছের তুলনায় কিন্তু পিছিয়ে নেই। প্রকৃতির সকল বিষয়ে যে সৌন্দর্য লুকিয়ে থাকে তা এই ঘাসগুলোকে দেখে বুঝতে পারলাম। ছোটবেলায় এই স্কুলের ওয়ালটাকে দেখলেই বুঝতে পারতাম যে আমি ফুপির বাসায় চলে এসেছি। তাহলে অপেক্ষার প্রহর শেষ। তুমি তোমার জন্য একটি রাজকীয় খাট এই বাজার থেকে কিনতে পারবে। কচুরি পানা দিয়ে নদীটা একবারে ভরে গিয়েছিল। আর এটা হচ্ছে একটা গ্রামের মেঠো পথের মতো রাস্তা। ওকে গাইস, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।